এই জন্য আপনার ইমান যদি বাঁচাতে চান, অবশ্যই আপনাকে ইমানের দাবি অনুযায়ী অন্যায়ের প্রতিবাদের ভাষাগুলো নবীজি আগে শিখিয়ে দিয়েছেন। আপনার ঘরের ভেতরে যদি কোন চোর প্রবেশ করে, কি বলেন, যা পাচ্ছে তাই নিয়ে নিচ্ছে টুপলার ভেতরে, আপনি দেখতেছেন, দেখার পরও আপনি কিছু বলেন না, কারণ বললে আপনাকে সোরা মেরে দেবে। এখন আপনি মনে মনে যে চিন্তা পরিকল্পনা করবেন সেটা এই যে আপনি মনে মনে সিদ্ধান্ত নেবেন, আল্লাহ আমার লাঠি কই, আমার লাঠি কই, মানে লাঠিটা যদি এখন আমি পাই, এই চোরকে ঘায়েল করে ওর জিনিসগুলো আমি নিতে পারবো। কথা বলেন না কেন? এই লাঠি কই মানে এর ভেতরে কত কিছু লুকিয়ে আছে আপনি টের পাচ্ছেন? লাঠি কই মানে লাঠি আমি হাতে নেবো, চোর মারবো, চোর কাছ থেকে ওই সম্পদ গুলো ছিনিয়ে আবার নিরাপদ জায়গায় রাখবো। কিন্তু আপনি পরিকল্পনা করেছিলেন কি? লাঠি কই। এক কথা বলেন না কেন? আজ পৃথিবীতে বিশ্ব মানবতাকে অপমান করার কারণে সূরা নূরের আয়াতটা ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আমার তো মনে হচ্ছে আয়াত আজ বাস্তব পৃথিবীতে পরীক্ষিত। আরো একটা আয়াত বলেছিলাম সূরা তাওবার 61 নাম্বার আয়াতের শেষের অংশ, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। ইউযুনা, আযানা দিয়ে ইউযুনা দিলেন কেন? তার মানে রাসূল তো এখন নেই, আয়াত তাহলে মিথ্যা বলেন? এই আয়াতের মুখাতাব তো আমরা। ইউযুনা দেওয়ার কারণ কি? কিয়ামত পর্যন্ত আমার নবী বাঁচবে না, এটা ঠিক, কিন্তু বিশ্ব নবী ইন্তেকালের আগে জানিয়ে গেছেন আমার উম্মতের ভেতরে যারা আলেম তারা আমি নবীর উত্তরাধিকারী, নায়েবে রাসূল। কথা বলেন না কেন? নায়েব মানে স্থলাভিষিক্ত। আমি নেই, আমার এই জায়গায় আমার এই ছেলে রেখে গেলাম, আমি থাকলে যেই কাজ যেই সম্মান তোমরা দিতে, আমার এই ছেলেটা রেখে গেলাম, ওকে ওই রকম সম্মান দিবা। এর নাম নায়েব। এর নাম কি বলেন? তাহলে উত্তরাধিকারী হিসাবে ওলামায়ে কেরাম সারা দুনিয়া এরা কি? নায়েবে রাসূল, রাসূলের স্থলাভিষিক্ত। রাসূলের স্থলাভিষিক্ত কেন? কারণ কিয়ামত পর্যন্ত রাসূল আর আসবে না, সিলগালা করা আছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, আর আসবে না কেউ। কিন্তু রাসূলের মত হয়ে দায়িত্ব পালন করা, এই দায়িত্ব রাসূল নিজে দিয়েছেন তাদের যারা আলেম। আমরা যারা আলেম, এখন যদি বলেন আলেম বলতে মাওলানা মুয়াজ্জিম, মাওলানা জাহাঙ্গীর, মাওলানা আমির হামজা, নামের আগে আলেম লেখা আছে মাওলানা, কি আলেম কি অনেকে জানেই না? চেয়ারম্যান আবু বকর সিদ্দিক আলেম। আলেম মানে কি? যে যতটুকু জানে ওই জ্ঞানের উপরে যে আমল করে সে আলেম। নামাজ পড়তে হয় 5 ওয়াক্ত, আবু বকর জানে না? এত বলেন না কেন? রোজা রাখা লাগে বছরে 1 মাস, উনি জানে না? বউ পর্দা করা লাগে ফরজ, এটা উনি জানে না? তো ওটা জানার পরে যদি আমল করে উনি তো আলেম। হয়তো সার্টিফিকেট নেই তাই। মানুষের সম্পদ আত্মসাৎ করা, মেরে খাওয়া, মানুষকে ফাঁকি দেওয়া, এটা যে হারাম। আমি যেমন পড়ে জানি উনি শুনে জানে, তাহলে আমি পড়ে আলেম, উনি শুনে আলেম। এক কথা বলছেন কেন? ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين। সূরা সফের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বড় জালেম দেখতে চাও? পৃথিবীতে ওই লোকটাই তো বড় জালেম যাকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া হয়, অথচ সে মুখ ফিরিয়ে অন্যদিকে ঘাড় ঘুরিয়ে চলে যায়। এটা আল্লাহর দরবারে সবচাইতে বড় জালেম। বিশ্ব নবী এখন থাকলে আপনি যা করতেন নবীর সাথে, নবীর ওয়ারিস কিন্তু আছে আলেম যারা, এদের সাথে আপনাকে তাই করা লাগবে। যদি এটা না করে, আমার আল্লাহ বলেন আমি আযাব পাঠাচ্ছি, পাঠাবো।
এখন তো মনে হচ্ছে নবী নেই, নবীর নায়েবে রাসূল যারা আছে নবীর সাথে সম্মান দিলে যা পেতে নায়েবে রাসূলকে সম্মান দিলে আপনি তাই পাবেন। কথা বলা লাগবে। বিশ্ব নবীকে অপমান করা মানে বিশ্ব মানবতাকে অপমান করা। প্রতিবাদের ভাষা আমরা হাদিস দিয়ে পেয়েছি কয়টা? আসতে বলো। 3টা। এবার আমি ব্যাখ্যা করছি নিজের মতো করে 6টা। এখন বর্তমানে যদি কেউ অন্যায় কোনো কাজ দেখে, বিশেষ করে নবীজির বিরুদ্ধে, 1 নম্বরে অবশ্যই তাকে প্রতিবাদ করা লাগবে মিডিয়ার মাধ্যমে। কিসে? আরো জোরে বলুন। কারণ এটা এখন সবচাইতে বড় অস্ত্র। একটা ভালো মানুষকে কালো করার মাধ্যম এখন মিডিয়া। সারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে এই মিডিয়ার মাধ্যমে ইহুদিরা আর খ্রিস্টানরা। বড় বড় মিডিয়ার মালিকগুলো দেখবেন ওরা। আমাদের হাতে মিডিয়াটা নেই, এই জন্য আমাদের নাম দিয়েছে সন্ত্রাসী, জঙ্গি, ফান্ডামেন্টাল। আর ডিজিটাল যে নাম আছে ওগুলো তো বললামই না। আল কায়দা, আইএস নাম দিয়েছে। এরপরে তালেবান নাম দিয়েছে। এগুলোর নাম শুনলে মানুষ ডরায়, ভয় পায়। আল কায়দা, আইএস, জঙ্গি, তালেবান, এদের যে কাজগুলো, এগুলোর সব বিপরীত কাজ দেখবেন ইহুদি আর খ্রিস্টানরা করছে। ওরা নিজেরা করার পরে উল্টা প্রচার করে এদের ঘাড়ে চাপিয়ে দেয়। কারণ প্রচার যত মাধ্যম সব ওদের হাতে, আমাদের হাতে কিচ্ছু নেই। এই বাংলাদেশেও তাকান, যতগুলো মিডিয়া, বিশেষ করে টিভি চ্যানেলের মালিক যারা, মুসলমান কয়জন আছে? নামধারী মুসলমান মুনাফিক বেশি আছে। যতগুলো পত্রিকা চলছে এই দেশে, পত্রিকার আসল মালিক আপনি একটাও মুসলমান খুঁজে পাচ্ছেন না। আমি যেহেতু বলছি, দেখবেন কালকে আমার সাদা মানুষ আমি আমারে কালো বানিয়ে ফেলবে। এটা বলছেন, সাদা জামা গায়ে দিয়ে আছে, সাদা মানুষ আমারে কালকে কালো বানাবে। কি দিয়ে? কোরআনে কারিমে বারবার এই কথাটা আমি পেয়েছি। ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, মুসলমান যারা দাবি করে আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকরা ইসলাম ধ্বংস করার জন্য যেগুলো কাজে লাগায়, আপনার উম্মত যারা দাবি করবে তারা যেন ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগায়। এখন প্রতিবাদ করার 1 নাম্বার মাধ্যম হচ্ছে মিডিয়া। সে টিভি চ্যানেল বলেন আর পত্রিকা বলেন। তাহলে আমাদের 1 নাম্বার ভাষা হবে মিডিয়ায় উত্তর দেওয়া। নবীকে আজ অপমান করার ফলে আমাদের প্রথম প্রতিবাদের ভাষা কোথায়? মিডিয়ায়। জোরে বলেন। অতি উৎসাহী হয়ে গুজবে কান দিয়ে কিছু করা যাবে না। কথা বলে না কেন? গুজবে যে কান দেওয়া যাবে না, এটা আমি বানিয়ে বলছি না, এটা কোরআন। আমি বলছি, দাঁড়ান 6টা আগে বলি। এরপরে শান্তিপূর্ণ প্রতিবাদ করা লাগবে। আর মিছিল করেন, মিটিং করেন, মানববন্ধন করেন। আমি কি বানিয়ে বলছি? গবেষণা করা। 3 নম্বরে আপনি লিগ্যাল অ্যাকশন নেবেন, হয়তো কোর্টে কেস করবেন, মামলা দেবেন, যদি ফল হয়। এরপরে যদি না হয় অর্থনৈতিক চাপ দেবেন। পণ্যগুলো যারা এই কাজ করবে, কোন দেশ, ওদের কোন প্রতিষ্ঠান তাদের পণ্যগুলো বর্জন করবেন। এই যে ডেনমার্ক একবার বিশ্বনবীর কার্টন ছাপিয়ে তামাম দুনিয়া ছড়িয়ে দিয়েছিল। বিশ্বের প্রায় 57টা মুসলিম রাষ্ট্র যে যেখানে আছে কম বেশি প্রতিবাদ জানিয়েছে। তাদের তৈরি করা দুগ্ধ যে বিষয়গুলো, তরল, এগুলো তারা বর্জন করার মাধ্যমে অর্থনৈতিক একটা চাপ দিয়েছে। এটা একটা প্রতিবাদের ভাষা। কথা বুঝতেছে? আজ যদি এই দেশে কোন প্রতিষ্ঠানের মালিক, কোন জাতির লোক আমাদের কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহকে অপমান করে, গালি দেয়, আমাদের এই ভাষাগুলো ব্যবহার করা লাগবে। 1 নম্বরে মিডিয়ার মাধ্যমে উত্তর দেবেন। 2 নম্বরে শান্তিপূর্ণ প্রতিবাদ করবেন, মিছিল করবেন, মানববন্ধন করবেন। এরপরে লিগ্যাল অ্যাকশন, হাইকোর্টে বা যে কোনো কোর্টে কেস করবেন, মামলা দেবেন।
এরপরে অর্থনৈতিক চাপ দেবেন। ওই লোকটার যদি কোনো প্রতিষ্ঠান থাকে, কোনো কিছু তৈরি হয়, উৎপাদন হয়, ওগুলো বর্জন করে তাকে অর্থনৈতিক চাপে ফেলে দেবেন। কথা বুঝতেছে? এটাও যদি না হয়, রাজনৈতিক চাপ দেওয়া লাগবে তাকে, ওই দেশকে। রাজনৈতিক চাপের ভেতরে আছে পৃথিবীর যত মুসলিম দেশ আছে, সব এক হয়ে তাদের যে সমস্ত পণ্যগুলো আছে দেশ থেকে তাড়াবেন। এরপরে তাদের যে এম্বাসি আছে, ওই এম্বাসিকে চাপ দেওয়া লাগবে। ওদের যে দেশের রাষ্ট্রদূত আছে তাদেরকে ফেরত পাঠাবেন। এই 5টা আমার মনে হয় বিশ্বের সব দেশ একমত হবে। 6 নাম্বারটা একটু ঝামেলা, এটা বলার দরকার নেই। 6 নাম্বার হচ্ছে বিক্ষোভ প্রদর্শন করা, ফ্ল্যাগ পুড়িয়ে ফেলা, পুস্তলিকা, ওদের পত্তলিকা তৈরি করে, পুস্তলিকা তৈরি করে আগুন লাগিয়ে দেওয়া, এমবাসিতে হামলা করা, এটা সমর্থনযোগ্য না, কেউ মানবে না। যদি ওই 5টা একেবারেই কাজ না হয়, নবীর সম্মানে 6 নাম্বারটাও করা যায়। প্রতিবাদের যে ভাষাগুলো বললাম, আমার মনে হয় এই দেশে শুধুমাত্র মিডিয়ায় উত্তর দেওয়া ছাড়া এ বাকি একটাও করা এখন সম্ভব না। ইমানের যে 3টা পর্যায় পেয়েছিলেন, শেষ নাম্বারটা অন্তত এই ফালিয়ুগাজ্জিরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতিফা বিলিসানিহি ফাইল্লাম ইস্তাতিফা বিকলবিহি। এখন আমাদের যে ইমানের পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি, শুধুমাত্র অন্তরের ঘৃণা প্রদর্শন এবং পরিকল্পনা করে এটা তুলে দেওয়া কি করে যায়, এটা ছাড়া আর কোনো মাধ্যম খোলা নেই। বলেন না কেন? আল্লাহ পাক আমাদের নবীর বিরুদ্ধে যে আমাদের আমলগুলো যেন নষ্ট করে না ফেলি, সে তৌফিক আমাদের দান করে। জোরে বলেন আমিন।